নবীজি বলেন কারো কারো ঘাম এত পরিমাণ হবে ৭০ জিরাআত, তার আশেপাশে শুধু একজনের ঘাম হবে ৭০ গজ পরিমাণ। যদি কারো ঘাম এরও এত হবে ৭০ গজ পরিমাণ ঘাম হবে। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘামের মধ্যে কারো অবস্থা হবে এমন ঘামের নিচে ডুবে থাকবে, কোন মতে মাথাটা উঠাবে আর নামাবে। হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো হবে কোমর পরিমাণ, কারো হাঁটু পরিমাণ। ভয়ঙ্কর অবস্থা। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ এত কঠিন পেরেশানির মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, ধারণ করার ক্ষমতা নাই। মানুষ বলা বলি করবে, আলা তারাউনা মা নাহনু ফি, একজন আরেকজনকে বলবে, সবাই সবার দিকে তাকায় বলবে কি বিপদের মধ্যে আছি তোমরা কি দেখো না? সবাই সবাইরে বলবে আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, এমন কাউকে কি আমরা তালাশ করে বের করব না যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে? এমন কাউকে কি বের করব না? এই কথা বলার পর ফায়াকুলু বাদুন নাস লিবাদিন, একজন আরেকজনকে বলবে আলাইকুম বিআদম, তোমরা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা আবুল বাশার, ও আদম আপনি হলেন বাশারের পিতা, মানুষের পিতা। বাশার অর্থ কি? সবাই বলেন বাশার অর্থ কি? আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। এই জন্য মনে রাখবেন আমাদের নবীকে আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার, আমি মানুষ। আদম নবী সমস্ত বাশারের পিতা, মানে আমাদের নবীরও পিতা। বাবা আদম মাটি, তাই সন্তান যারা তারাও মাটি। মানুষ বলতেই মাটি, মানুষকে মাটির তৈরি বললেই সম্মান, মাটির তৈরি বলার মধ্যে সম্মান বেশি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ কাররামনা, সম্মানিত করেছি। কারে? আদম সন্তান। তো আদম সন্তান কিসের তৈরি? মাটির তৈরি। এইটা বুঝেন না, এটা খালি ওয়াজে বুঝেন, বাইরে গেলে কোন আপনারটা আপনি কোন, আমারটা আমি। আদম নবীকে গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে তার কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছে। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে তারা আপনাকে সিজদা করেছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আব্বা দেখেন কত বিপদের মধ্যে আছি। ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের পক্ষে একটু আপনার রবের কাছে সুপারিশ করেন যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিয়ে বিচার ব্যবস্থা শুরু করে। বিচার হোক আব্বা, কিছু একটা হবে বিচারের পরে। নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআহ, কিয়ামত এত দ্রুত সংগঠিত হবে। ওয়াকাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি, তোমাদের কেউ লোকমা তার মুখের কাছে নিবে। ফালা ইয়াতামুহা, এই লোকমাটা মুখে দেওয়ার সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। উঁচু করছে এখানে আছে, কিয়ামত হয়ে যাবে, লোকমাটাও দিতে পারবে না, গিলতে পারবে না, কিয়ামত ঘটে যাবে। তাই বলছিলাম চোখের পলক, আল্লাহ কয় না না, এর চেয়ে আরো ৭০ হয়ে যেতে পারে। এই জন্য কিয়ামতের আলামতগুলা দেখেন, আমি আর আপনি দেখতেছি হঠাৎ চোখের পলকের মধ্যে হয়ে যাবে, তাই প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। কিয়ামত যখন ঘটে যাবে, যেদিন কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, সেই দিন ভয়াবহ অবস্থাটা কি পরিমাণ হবে। নবীর একটা হাদিস থেকে আমরা খুব মনোযোগ সহকারে পুরো হাদিসটা শুনবো, একদম মন অন্যদিকে কেউ নিবেন না। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসির, বাবু যুররিয়াতা মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, তোমরা তাদের সন্তান যাদেরকে নূহ নবীর সাথে আমি কিস্তিতে চড়িয়েছি, তিনি ছিলেন আল্লাহর শুকুর গুজার বান্দা। এটা হলো শিরোনাম। এই শিরোনামে হাদিসটা। রানের গোস্ত খাইছেন নি? রানের দুই একজন কয়, মানে অন্যরা খান নাই।
ফাস্টফুডে গিয়া তো এটাই খান, ফাস্টফুড আসেনি এদিকে, আছে তো এটা খান না, এখন থেকে এই নিয়তে খাইবেন, এটা নিয়ত করবেন, আগে হাদিসটা শুনেন পরে নিয়তটা করেন। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা, নবীর সামনে গোশত আনা হলো, রানের সামনের অংশ নবীকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওয়া কানাত তুজিবুহু, আল্লাহ নবী রানের সামনের রানের অংশটা আল্লাহ নবী পছন্দ করতেন, সামনের রানের গোশতের অংশ নবী পছন্দ করতেন। এখন থেকে সামনের রানের গোশত খাবেন যখন নিয়ত করবেন আমার নবী এই অংশটা পছন্দ করতেন, তাই আমিও পছন্দ করি, এই জন্য কইলাম খাওয়ার সময় খালি নিয়তটা করবো। ফানাহাশা মিনহা নাহশাতান, কামড় দিয়ে আল্লাহ নবী খাইলেন। সুবহানাল্লাহ। কামড় দেন, আপনারা কিন্তু কামড় দেন, তা আজকে থেকে একটু নিয়তটা পাল্লাবেন যে নবী কামড় দিতেন, আমিও কামড় দিয়ে খাই। এইভাবে কামড় দিয়ে নবীজি বললেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো এটা কেন? ইউজমাউন নাসুল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, সমস্ত মানুষগুলা একটা মাঠের মধ্যে জমা করা হবে, সব মানুষগুলা এক মাঠে জমা করা হবে পূর্বাপর। ইউসমিউহুমুদ দাঈ, একজন ডাক দিবে, একজনের ডাক কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষ একসাথে শুনতে পাবে। ওয়ায়ানফুযুহুমুল বাসর, একসাথে তাকাবে, তাকানোর পর দেখবে ওয়াতাদনুশ শামসু, সূর্যটা কাছে এসে যাবে, মানুষগুলা ঘর্মাক্ত হয়ে যাবে, ঘেমে যাবে। নবীজি বলেন কারো কারো ঘাম এত পরিমাণ হবে ৭০ জিরাআ, তার আশেপাশে শুধু একজনের ঘাম হবে ৭০ গজ পরিমাণ। যদি কারো ঘাম এরও এত হবে ৭০ গজ পরিমাণ ঘাম হবে। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘামের মধ্যে কারো অবস্থা হবে এমন ঘামের নিচে ডুবে থাকবে, কোন মতে মাথাটা উঠাবে আর নামাবে। হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো হবে কোমর পরিমাণ, কারো হাঁটু পরিমাণ। ভয়ঙ্কর অবস্থা। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ এত কঠিন পেরেশানির মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, ধারণ করার ক্ষমতা নাই। মানুষ বলা বলি করবে আলা তারাউনা মা নাহনু ফি, একজন আরেকজনকে বলবে, সবাই সবার দিকে তাকায় বলবে কি বিপদের মধ্যে আছি তোমরা কি দেখো না? সবাই সবাইরে বলবে আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, এমন কাউকে কি আমরা তালাশ করে বের করব না যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে? এমন কাউকে কি বের করব না? এই কথা বলার পর ফায়াকুলু বাদুন নাস লিবাদিন, একজন আরেকজনকে বলবে আলাইকুম বি আদম, তোমরা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা আবুল বাশার, ও আদম আপনি হলেন বাশারের পিতা, মানুষের পিতা। বাশার অর্থ কি? সবাই বলেন বাশার অর্থ কি? আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। এই জন্য মনে রাখবেন আমাদের নবীকে আল্লাহ বলছে কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার, আমি মানুষ। আদম নবী সমস্ত বাশারের পিতা, এর মানে আমাদের নবীরও পিতা। বাবা আদম মাটি, তাই সন্তান যারা তারাও মাটি। মানুষ বলতেই মাটি, মানুষকে মাটির তৈরি বললেই সম্মান, মাটির তৈরি বলার মধ্যে সম্মান বেশি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ কাররামনা, সম্মানিত করেছি। কারে? আদম সন্তান। তো আদম সন্তান কিসের তৈরি? মাটির তৈরি। এইটা বুঝেন না, এটা খালি ওয়াজে বুঝেন, বাইরে গেলে কোন আপনারটা আপনি কোন, আমারটা আমি। আদম নবীকে গিয়ে বলবে আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে তার কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছে।
ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে তারা আপনাকে সিজদা করেছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আব্বা দেখেন কত বিপদের মধ্যে আছি। ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের পক্ষে একটু আপনার রবের কাছে সুপারিশ করেন যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিয়ে বিচার ব্যবস্থা শুরু করে। বিচার হোক আব্বা, কিছু একটা হবে বিচারের পরে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, কথার কথা, বিচার হোক। কিন্তু এই পরিস্থিতি সইতে পারতেছি না। আদম নবী জবাব দিবেন, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী জবাব দিবে, আমার রব আজকে এত রাগ করে আছে, আজকের আগে এমন রাগ রব কখনো করে নাই, আজকের পর এত রাগ রব কখনো করবেন না। আদম নবী বল, ওয়া ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার পর নিষেধ করেছিলেন ওই গাছের কাছে যাওয়ার জন্য। আমাকে আর আমার বিবিকে আল্লাহ বলছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি আর আপনার বিবি জান্নাতের মধ্যে থাকেন। ওয়াকুলা মিন হাইসু শিতুমা, যেখান থেকে মন চায় সেখান থেকে খান, কোনো সমস্যা নাই। তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছটার কাছে যাবেন না। আদম নবী বলবেন, ফাসাইতুহু, আল্লাহ আমাকে গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালন করার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে। কি বললাম? ওলামা হযরতরা আছেননি, আসাইতুহু, হুকুম পালন করার ক্ষেত্রে একটু আমার দ্বারা অন্য রকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে, আপনারা আমি কইলাম গাছের কাছে না যাইতে, আপনি কি লেগে গেলেন? অথচ আল্লাহ কোরআনে বলছে, ফাতাবা আলাই, আদম নবী যে গাছের কাছে গিয়েছিলেন, ফাতাবা আলাই, আদম নবী কান্না করার পর আল্লাহ মাফ করে দিস। মাফ করলে তো আর সমস্যা নেই, কিন্তু আদম নবীর টেনশন, আজকে যদি বলে ফেলে তা আমি কি করবো? নফসি একবার, নফসি দুইবার, নফসি তিনবার, আমি আমার পরিত্রাণ চাই, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। এই কথাটি শুধু শুনেন না, রাতে শুয়ে শুয়ে ভাববেন যে একজন নবী সুপারিশ না করে, প্রথম নবী, প্রথম মানুষ, সব মানুষের আব্বা, তিনি সুপারিশ না করে বলতেছেন আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, তোমরা অন্য কারো কাছে যাও। তখন নিজের গুনাহের কথাগুলো স্মরণ করবেন যে আমার গুনাহ তো ক্যালকুলেটারও ধরবে না। একজন নবী যার অপরাধ নাই, এরপরেও তিনি বলতেছেন না, আল্লাহ যদি বলে আমি কি করব, তো আমার আপনার অবস্থাটা কি হবে? আদম নবী বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে তোমরা যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে, ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, ও নূহ পয়গম্বর, আপনি দুনিয়াবাসীর কাছে সর্বপ্রথম রসুল। সর্বপ্রথম রসুল মানে শিরিক যখন শুরু হইল, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল, আর শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম যে রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নূহ নবীকে বলবে, ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? ইশফা লানা ইলা রাব্বিকা, রবের কাছে একটু সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াউমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। এই বাংলাটাও প্রতিদিন কয়েকবার স্মরণ করবেন। নূহ নবীও আদম নবীর মতো বলবেন, আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। নবী বলতেছে এই কথা। তো আমি আর আপনি চিন্তা করবো কি যে আল্লাহ এত রাগ রেগে থাকবেন সেদিন? নূহ নবী বলবেন, ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন ফাদাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, দোয়া। আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়াটা করছি, তারা সব ডুবে মরে গেছে।
আজকে যদি আল্লাহ আমারে বলে আপনার একটা দোয়া দিলাম, এই দোয়াটা তো আমার বান্দাদের জন্য করতে পারতেন, পক্ষে করতে পারতেন, না করে তাদেরকে ধ্বংসের জন্য দোয়া করলেন। আমি কয়েকজন ইমানদার ছাড়া পুরা দুনিয়ার সবগুলা পানির নিচে ডুবায়া মারলাম। আল্লাহ যদি আমাকে বলে কেন তাদের বিরুদ্ধে দোয়াটা করছিলেন, কি জবাব দিব আমি? ওলামায়ে কেরাম সবাই একমত যে নূহ নবীর কোনো অন্যায় নাই, উনি সঠিক দোয়াই করছে। কিন্তু ওনার মনে হবে যে আল্লাহ যদি বলে আমার এতগুলা বান্দা আমি পানির নিচে ডুবায়া মারছি, আপনি কেন এই দোয়া করলেন? আল্লামা কাস্তাল্লানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন বুখারীর টিকা হাসিয়ার মধ্যে, ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা সেই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে ডুবে গেছে। নূহ নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সব মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে আসবে, আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী, আবার দুনিয়ার মধ্যে প্রথম খলিল। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর কাছে কিছু বলতে সহজ হয়। যেহেতু আপনি আল্লাহর অন্তরঙ্গ দোস্ত, আজকে বন্ধু হিসাবে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আপনি তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। খলিল বলেন কি? খলিল অর্থ কি? অন্তরঙ্গ বন্ধু। আমগো নবীও কিন্তু আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলছেন ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল বানাইছে, আমারেও আল্লাহ খলিল বানাইছে। ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আমিও আল্লাহর খলিল। লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা, আমার উম্মতের কাউকে যদি আমি খলিল বানাইতাম, লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমি দুনিয়ার কাউকে খলিল হিসাবে গ্রহণ করতে পারি না, কারণ আল্লাহ আমারে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তাহলে খলিল হলো কয় নবী? ইব্রাহিম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম নবী নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ। আমাদের নবী নবিয়ুল্লাহ, রাসূলুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। তো আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে 3টা কথা আমি সরাসরি ভাবে না বলে একটু অন্য ভাবে বলেছিলাম। ডাইরেক্ট বলতে পারতাম, না বলে একটু অন্য ভাবে বলেছি। আল্লাহ যদি আজকে আমাকে বলে আপনি কেন 3টা কথা একটু অন্যভাবে বললেন, আপনি তো এটা স্বাভাবিকভাবে বলতে পারতেন, আপনি স্বাভাবিক না বইলে একটু অন্যরকম কেন বললেন? মানে একটা কথা স্বাভাবিক বলতে পারতেন, তো আপনি একটু মানে এই যে ডাইরেক্ট যারা আসতেছে, একটা যদি কেউ ঘুরে আসে, আসা হয় কিনা বলেন? তো যদি মানে আপনি ডাইরেক্ট আসতে পারতেন, আপনি ওই দিকটা ঘুরে আসলেন কেন? একই বাস আসছে। তো আল্লাহর নবী ইব্রাহিম চিন্তা করে যে আমি 3টা কথা আল্লাহকে যে স্বাভাবিক বলতে পারতাম, স্বাভাবিক না বলে একটু অন্যভাবে বলেছিলাম দুনিয়াতে 3টা কথা। যদি ধরে ফেলে যে আপনি এই 3টা কথা এমনি কেন বললেন, আমি কি জবাব দিব? 1 নাম্বার, ইব্রাহিম নবীর জাতি ইব্রাহিম নবীরে বলছে চলো মেলায় চলো। তো ওই জায়গায় গেলে শিরিক হয়, তো শিরিকের কর্মকাণ্ড এটা মাথায় আসলেই তো একটা অসুস্থতা। তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওনার উদ্দেশ্য হলো আমি মানসিক অসুস্থ, কারণ শিরিক কাজকর্ম দেখাটাই অসুস্থতা। জনগণ মনে করছে উনি শারীরিক অসুস্থ। তা আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন, যেটাতে আপনি বুঝছেন একটা, জনগণ বুঝছে আর একটা। 2 নাম্বার, ইব্রাহিম নবী তার জাতি মেলায় যাওয়ার পর তিনি তাদের এবাদতখানায় ঢুকার পর ছোট ছোট যতগুলা খোদা আছে সবগুলা টুকরা টুকরা কইরা ইল্লা কাবির আল্লাহুম, বড়টারে ঠিক রাখছে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবির আল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তাদেরকে সবগুলারে টুকরা টুকরা করছে ইল্লা কাবির আল্লাহুম, বড়টা ছাড়া। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যেন তারা তার কাছে ফিরে আসে। সব মানুষগুলা যখন মেলা থেকে আসছে, সূরা আম্বিয়ার 59 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত জনগণ যখন মেলা থেকে আসছে, আসার পর 58 থেকে 62, 58 59 না 58 থেকে 62
আসার পর তারা তাদের ইবাদত খানায় ঢুকছে, ঢুকার পর কয় ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। আমাদের খোদাদের সাথে এমন আচরণ কে করছে, যে করছে সে জালেম। নাউজুবিল্লাহ। জুলুম প্রতিহত করা নাকি জালেম, শিরিক প্রতিহত করা কি ইনসাফ। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, তো জুলুম প্রতিহত করার নাম এটা আবার কিভাবে জুলুম হয়? এরা এসে বলতেছে এই কাজ যে করছে সে জালেম, এটা তাদের কাছে জুলুম আর কি। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তারা বলল আমরা একটা যুবককে চিনি, তার নাম ইব্রাহিম। এই যুবকটা আমাদের এই খোদাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুনছি, সমালোচনা করতে শুনছি। সন্দেহ হয়, মনে হয় এই কাজটা সেই করছে। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। ইব্রাহিমকে জনগণের সামনে আনো, সবার উপস্থিতিতে তাকে জেরা করা হবে। ইব্রাহিম নবীকে ডাকলেন, ডাকার পর বললেন আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, এগুলা কি তুমি করছো আমাদের খোদাদের সাথে? ইব্রাহিম নবী জবাব দিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম নবী এটা বলেন নাই আমি করি নাই, এটা বলেন নাই। তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। তাদের এই বড়টা করছে, তাদের এই বড়টা করছে। হ্যাঁ, কি করছে? তাদের এই বড়টা মানি আমি। ইব্রাহিম নবীর উদ্দেশ্য এই বড়টা মানি আমি করছি। এরা মনে করছে ওই বড়টা খোদাটা। তো ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা করছে, তো এরা মনে করছে কি তাদের এই বড়টা মনে হয় বড় খোদা, তো এটা তো আপনার বড় না। ইব্রাহিম নবীর উদ্দেশ্য এরা কি আবার এই মানুষের বানানো, এদের চেয়ে আমি বড়, তো এই বড়টা মানে আমি। এরা বুঝছে ওইটা অলংকার শাস্ত্র, কথা শাস্ত্রে এটা জায়েজ, এইভাবে কথা বলা জায়েজ প্রয়োজনের ক্ষেত্রে। ইব্রাহিম নবীর উদ্দেশ্য তিনি, তারা বুঝছে ওইটা। আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটার উদ্দেশ্য আপনি ছিলেন, এরা মনে করছে ওইটা, আপনি এই জাতীয় কথা বললেন কেন? আমি কি জবাব দিব? এটা দুইটা। 3 নাম্বার, তিনি তার বিবিকে নিয়ে রওনা করছে, ইরাক থেকে শামে যাবে। যাওয়ার সময় মিশরের উপর দিয়ে যাবে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে আলওয়ান। এই বাদশার চরিত্র ছিল খুব খারাপ, লম্পট টাইপের বাদশা। সুন্দরী কোনো রমণীর কথা তার কানে আসলে এই রমণীর সাথে অপকর্ম করার জন্য সে পাগল প্রায় হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর বিবি আসছে, শুনছে বাদশার সামনে হাজিরা করা হবে, উপস্থিত করা হবে। ইব্রাহিম নবী বললেন তুমি যখন বাদশার সামনে যাবা, তোমাকে যখন প্রশ্ন করবে তুমি সম্পর্কে আমার কি হও, বলবা বোন হও, বউ হও, বিবি হও, এটা বলবা না। কি বলবা? বোন হও। শুধু একটু বলছে বোন হও, এটা বলবা। কেমনে? সারা আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, সেই হিসাবে ভাই বোন। বুঝে নেই? সারা কার মেয়ে? আদমের। বলেন কার মেয়ে? ইব্রাহিম নবী কার ছেলে? সেই হিসাবে ভাই বোন। প্রয়োজনের ক্ষেত্রে স্ত্রীকে লম্পটের দুশ্চরিত্র থেকে হেফাজত করার জন্য স্বামীর জন্য এতটুকু করার অনুমোদন শরীয়ত দিবে। সারা দুনিয়ার সবাই বলবে এটা কোনো সমস্যা নাই, ইব্রাহিম নবী সঠিক কাজটাই করছে। কিন্তু উনি মনে করবে আল্লাহ যদি বলে ফেলে আপনি বিবিরে কেন বোন বলছেন? তো এই 3 টেনশনে আমি আছি। নফসি নফসি নফসি, আমি আমার পরিত্রাণ চাই। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা, সবাই মুসা নবীর কাছে আসবে। আসার পর বলবে ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ, মুসা আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিন, আপনি হলেন আল্লাহর কালিমা, যে কালিমা আল্লাহ মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন। বাবা ছাড়া মারিয়ামের পেট থেকে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে এনে আল্লাহ তার কুদরতের প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তার ক্ষমতা বুঝিয়েছেন, আমি বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আনতে পারি, এটা আল্লাহ দেখিয়েছে।
তো আপনি আমাদের জন্য আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ওইখানে আবার কথা ঈসা নবী কিসের তৈরি, এতক্ষণ তো আপনারা শুনছেন আদম নবী বাশারের পিতা আবুল বাশার, মানুষের পিতা আদম, আর আদম মাটির তৈরি, তাই সব মানুষ মাটির তৈরি। প্রশ্ন এসে যায় ঈসা নবীর তো আব্বাই নাই, তাহলে উনি কিসের তৈরি? বুঝে নেই, ঈসা নবীর আব্বা আসেনি, তো ঈসা নবীর তো আব্বা নাই, উনি কিসের তৈরি? এরকম কথা বলে আপনাদেরকে কেউ আটকায় দিতে পারে, আগামীকাল চা স্টলের সামনেও আটকাইতে পারে। তাই আটকায় যদি দেয়, জবাবটা মনে রাখবেন, সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর? ওই আয়াতে আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতোই। কার মতো? আদমরে আল্লাহ কি দিয়ে বানাইছে? ঈসারও মাটি দিয়ে বানাইছে। কথা কি বুঝে আসছে? তো এই জন্য বলেন আমার সাথে, বলেন মানুষ বলতেই বলেন মাটির তৈরি, ব্যাস এটাই। তো এই কথা বলার কোনো সুযোগ নাই যে বাশারের পিতা আদম, আর আদম যেহেতু মাটির তৈরি, তাই সব বাশাররা মাটির তৈরি। প্রশ্ন এসে যায় ঈসা নবীর তো আব্বাই নাই, তিনি কিসের তৈরি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিসের তৈরি, মানে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হলো কামাসালি আদম, আদমের মতো। আদমরে আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি, বানানোর পর আমি বলেছি কুন, এই কুনের ব্যাখ্যা হলো কুন বাশার, তুমি মানুষ হও। ফায়াকুনু, এই ফায়াকুনুর ব্যাখ্যা হলো ফায়াকুনু বাশার, এরপর আদম একটা মানুষ হয়ে গেছে। এইভাবে ঈসারও আল্লাহ বানাইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, কুদরতিভাবে বানিয়েছেন। বানানোর পর আল্লাহ বলেছেন কুন, আপনি হন, মানে কুন বাশার, মানুষ হন। ফায়াকুনু বাশার, তিনি মানুষ হয়ে গেছেন। বাশার বলতেই মাটির তৈরি। তাহলে এটা বলার সুযোগ নাই যে আব্বা মাটি সন্তানরা মাটি। ঈসা নবীর তো আব্বাই নাই, তাহলে আপনারা জবাবটা দিতে পারবেন না ইনশাআল্লাহ যে ঈসা নবীর আব্বা নাই, ঠিক, বাকি আমগো আব্বারে আল্লাহ যেমনি বানাইছে ঈসা নবীরও তেমনি বানাইছে। সুবহানাল্লাহ। তো ঈসা নবীরে বলবে আপনি একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ও না না, মুসা নবীর হয়ে গেছে না? হ্যাঁ, মুসা নবীর কাছে আসি না ঈসা নবী? ও আচ্ছা, মুসা নবী। মুসা নবীর কাছে যাবে, যাওয়ার পর মুসা নবীকে বলবে মুসা আনতা রাসূলুল্লাহ। ওই জায়গায় একটু ভুল হয়ে গেছে, আমরা ঈসা নবীর আলোচনা এসে গেছি না, মুসা নবী হবে। মুসা নবীকে গিয়ে বলবে আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মুসা, আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাতের মাধ্যমে আর কথা বলার মাধ্যমে দুনিয়ার মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। আমরা অনেক বিপদের মধ্যে আছি, ইশফা লানা ইলা রব্বিকা, আমাদের জন্য আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে কদ কতালতু নাফসান লাম উমার বিকতলিহা, আমি দুনিয়াতে একটা মানুষকে হত্যা করছি যারে হত্যা করার আদেশ আমারে করা হয় নাই। এক লোকরে আমি ঘুষি মারছিলাম, লোকটা মরে গেছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, একজনে ঘুষি মারছে, মরে গেছে। মুসা নবী এরপর আল্লাহরে বলছে ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করছি, ফাগফিরলি, আমারে আপনি মাফ করেন। আল্লাহ বলে দিয়েছেন ফাগফারালা, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো মাফ করলো তো আর কথাই নেই। কিন্তু মুসা নবী বলবেন আমি টেনশনে আছি, তোমরা অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ওই ঈসা নবীর কাছে গেলে ওই ব্যাখ্যাটা আর কি, ঈসারে গিয়ে বলবে আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কালিমা, আল্লাহ আপনাকে মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন, কুদরতিভাবে বাবা ছাড়া দুনিয়াতে এনেছেন। তো এই জায়গায় বলেছিলাম ঈসা নবীর তো আব্বাই নাই, তিনি কিসের তৈরি? জবাবটা হবে আমাদের আব্বা যেই জিনিসের তৈরি, ঈসা নবীও সেই জিনিসের তৈরি, কারণ ঈসা নবীরে আল্লাহ বানাইছে আমাদের আব্বার মতোই, বাশারের আব্বার মতো। কার আব্বার মতো? তো ঈসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ সব অগ্রিম মাফ করে দিস। নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, এমনি আল্লাহ সব মাফ করে দিস। নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে, ফাআনতালিকু হাত্তা আতি তাহতাল আরশ, আমি চলতে থাকবো আরশের নিচে যাব। যাওয়ার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি সিজদায় পড়ে যাব।
সিজদায় পড়ার পর ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদা, আল্লাহ আমাকে যতক্ষণ মন চায় ততক্ষণ সিজদার মধ্যে রেখে দিবেন। ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আমি আল্লাহর প্রশংসা করব, ওই প্রশংসা যেই প্রশংসা আল্লাহ আমাকে শিখায়া দিবেন। আল্লাহ শিখায়া দিবেন এই প্রশংসা করেন, আমি করব। এরপর আল্লাহ আমারে বলবেন মাথা উঠান, আমি মাথা উঠাবো। মাথা উঠানোর পর আমাকে তিনটা কথা বলবে। এক নাম্বার, আমাকে আল্লাহ বলবেন সাল তু'তা, আপনি চান দেওয়া হবে। দুই নাম্বার, কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। তিন নাম্বার, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিচার শুরু হবে। আল্লাহ বিচার ছাড়াই নবীজিকে বলবেন আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে আপনার উম্মতের একদল যাদের কোনো হিসাব হবে না জান্নাতে পৌঁছাবেন। নবীজি বলেন ওয়ালা তাকুমান্নাস সাআ, কিয়ামত এত দ্রুত সংগঠিত হবে, ওয়াকাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি, তোমাদের কেউ লোকমা তার মুখের কাছে নিবে, ফালা ইয়াতামুহা, এই লোকমাটা মুখে দেওয়ার সুযোগ পাবে না, এর মাঝে কিয়ামত ঘটে যাবে। উঁচু করছে এখানে আছে, কিয়ামত হয়ে যাবে, লোকমাটাও দিতে পারবে না, গিলতে পারবে না, কিয়ামত ঘটে যাবে। তাই বলছিলাম চোখের পলক, আল্লাহ কয় না না, এর চেয়ে আরো 70 হয়ে যেতে পারে। এই জন্য কিয়ামতের আলামতগুলা দেখেন, আমি আর আপনি দেখতেছি হঠাৎ চোখের পলকের মধ্যে হয়ে যাবে, তাই প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। কিয়ামত যখন ঘটে যাবে, যেদিন কিয়ামতের ময়দানে সবাই দাঁড়াবে, সেই দিন ভয়াবহ অবস্থাটা কি পরিমাণ হবে। নবীর একটা হাদিস থেকে আমরা খুব মনোযোগ সহকারে পুরো হাদিসটা শুনবো, একদম মন অন্যদিকে কেউ নিবেন না। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, কিতাবুত তাফসির, বাবু যুররিয়াত মান হামালনা মা নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা, তোমরা তাদের সন্তান যাদেরকে নূহ নবীর সাথে আমি কিস্তিতে চড়িয়েছি, তিনি ছিলেন আল্লাহর শুকুর গুজার বান্দা। এটা হলো শিরোনাম। এই শিরোনামে হাদিসটা। রানের গোস্ত খাইছেন নি? রানের দুই একজন কয়, মানে অন্যরা খান নাই। ফাস্টফুডে গিয়া তো এটাই খান, ফাস্টফুড আসেনি দিকে আছে তো, এটা খান না। এখন থেকে এই নিয়তে খাইবেন, এটা নিয়ত করবেন, আগে হাদিসটা শুনেন পরে নিয়তটা করেন। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরা, নবীর সামনে গোস্ত আনা হলো, রানের সামনের অংশ নবীকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। ওয়া কানাত তুজিবুহু, আল্লাহ নবী রানের সামনের রানের অংশটা আল্লাহ নবী পছন্দ করতেন, সামনের রানের গোস্তের অংশ নবী পছন্দ করতেন। এখন থেকে সামনের রানের গোস্ত খাবেন যখন নিয়ত করবেন আমার নবী এই অংশটা পছন্দ করতেন, তাই আমিও পছন্দ করি। এই জন্য কইলাম খাওয়ার সময় খালি নিয়তটা করবো। ফানাহাশা মিনহা নাহশাতান, কামড় দিয়ে আল্লাহ নবী খাইলেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কামড় দেন, আপনারা কিন্তু কামড় দেন। তা আজকে থেকে একটু নিয়তটা পাল্লাবেন যে নবী কামড় দিতেন, আমিও কামড় দিয়ে খাই। এইভাবে কামড় দিয়ে নবীজি বললেন আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ হব সমস্ত মানুষের নেতা। ওয়া হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো এটা কেন? ইউজমাউন নাসুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদিন, সমস্ত মানুষগুলা একটা মাঠের মধ্যে জমা করা হবে। সব মানুষগুলা এক মাঠে জমা করা হবে পূর্বাপর। ইউসমিউহুমুদ দাঈ, একজন ডাক দিবে, একজনের ডাক কিয়ামতের ময়দানের কোটি কোটি মানুষ একসাথে শুনতে পাবে। ওয়ায়ানফুযুহুমুল বাসর, একসাথে তাকাবে, তাকানোর পর দেখবে ওয়াতাদনুশ শামসু, সূর্যটা কাছে এসে যাবে, মানুষগুলা ঘর্মাক্ত হয়ে যাবে, ঘেমে যাবে। নবীজি বলেন কারো কারো ঘাম এত পরিমাণ হবে ৭০ জিরাআত, তার আশেপাশে শুধু একজনের ঘাম হবে ৭০ গজ পরিমাণ। যদি কারো ঘাম এরও এত হবে ৭০ গজ পরিমাণ ঘাম হবে। ইউলজিমুহুমুল আরাকু ইলজামা, ঘামের মধ্যে কারো অবস্থা হবে এমন ঘামের নিচে ডুবে থাকবে, কোনো মতে মাথাটা উঠাবে আর নামাবে।
হাত্তা ইয়াবলুগা আনসাফা উযুনাই, কানের লতি পর্যন্ত ঘাম পৌঁছে যাবে। এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে, কারো হবে কোমর পরিমাণ, কারো হাঁটু পরিমাণ। ভয়ঙ্কর অবস্থা। ফায়াবলুগুন নাস মিনাল গাম্মি মা লা ইউতিকুনা ওয়া লা ইহতামিলুন, মানুষ এত কঠিন পেরেশানির মধ্যে পড়বে, সহ্য করতে পারবে না, ধারণ করার ক্ষমতা নাই। মানুষ বলা বলি করবে, আলা তারাউনা মা নাহনু ফি, একজন আরেকজনকে বলবে, সবাই সবার দিকে তাকায় বলবে, কি বিপদের মধ্যে আছি তোমরা কি দেখো না? সবাই সবাইরে বলবে, আলা তানজুরুনা মান ইয়াশফাউ লানা ইলা রাব্বিনা, এমন কাউকে কি আমরা তালাশ করে বের করব না যে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে? এমন কাউকে কি বের করব না? এই কথা বলার পর ফায়াকুলু বাদুন নাসি লিবাদিন, একজন আরেকজনকে বলবে, আলাইকুম বি আদম, তোমরা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, আদম নবীর কাছে আসবে। আসার পর বলবে, আনতা আবুল বাশার, ও আদম আপনি হলেন বাশারের পিতা, মানুষের পিতা। বাশার অর্থ কি? সবাই বলেন, বাশার অর্থ কি? আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। এই জন্য মনে রাখবেন, আমাদের নবীকে আল্লাহ বলছে, কুল ইন্নামা আনা বাশারুন, নবী আপনি বলেন আমি বাশার, আমি মানুষ। আদম নবী সমস্ত বাশারের পিতা, এর মানে আমাদের নবীরও পিতা। বাবা আদম মাটি, তাই সন্তান যারা তারাও মাটি। মানুষ বলতেই মাটি, মানুষকে মাটির তৈরি বললেই সম্মান, মাটির তৈরি বলার মধ্যে সম্মান বেশি। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি আল্লাহ কাররামনা, সম্মানিত করেছি। কারে? আদম সন্তান। তো আদম সন্তান কিসের তৈরি? মাটির তৈরি। এইটা বুঝেন না, এটা খালি ওয়াজে বুঝেন, বাইরে গেলে কোন আপনার ডা আপনি কোন, আমার ডা আমি। আদম নবীকে গিয়ে বলবে, আনতা আবুল বাশার, আপনি হলেন মানুষের পিতা। খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে তার কুদরতি হাতে বানিয়েছে। ওয়া নাফাখা ফীকা মির রূহিহি, তার রূহ আপনার মধ্যে ফুঁকে দিয়েছে। ওয়া আমারাল মালাইকাতা ফাসাজাদু লাকা, ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করেছে, তারা আপনাকে সিজদা করেছে। আলা তারা ইলা মা নাহনু ফিহি, আব্বা দেখেন কত বিপদের মধ্যে আছি। ইশফা লানা ইলা রাব্বিকা, আপনি আমাদের পক্ষে একটু আপনার রবের কাছে সুপারিশ করেন, যেন আমাদেরকে এই অবস্থা থেকে মুক্তি দিয়ে বিচার ব্যবস্থা শুরু করে। বিচার হোক আব্বা, কিছু একটা হবে বিচারের পরে, হয়তো জান্নাত না হয় জাহান্নাম, কথার কথা, বিচার হোক। কিন্তু এই পরিস্থিতি সইতে পারতেছি না। আদম নবী জবাব দিবেন, ইন্না রাব্বি ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। আদম নবী জবাব দিবে, আমার রব আজকে এত রাগ করে আছে, আজকের আগে এমন রাগ রব কখনো করে নাই, আজকের পর এত রাগ রব কখনো করবেন না। আদম নবী বল, ওয়া ইন্নাহু ক্বাদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার পর নিষেধ করেছিলেন ওই গাছের কাছে যাওয়ার জন্য। আমাকে আর আমার বিবিকে আল্লাহ বলছেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আপনি আর আপনার বিবি জান্নাতের মধ্যে থাকেন। ওয়াকুলা মিন হাইসু শিতুমা, যেখান থেকে মন চায় সেখান থেকে খান, কোনো সমস্যা নাই। তবে ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছটার কাছে যাবেন না। আদম নবী বলবেন, ফাসাইতুহু, আল্লাহ আমাকে গাছের কাছে যাইতে নিষেধ করেছেন, আমি আল্লাহর এই নিষেধাজ্ঞা পালন করার ক্ষেত্রে আমার দ্বারা একটু অন্য রকম হয়ে গিয়েছে। কি বললাম? ওলামা হযরতরা আসেননি, আসাইতুহু, হুকুম পালন করার ক্ষেত্রে একটু আমার দ্বারা অন্য রকম হয়ে গিয়েছে। আল্লাহ যদি আজকে আমাকে বলে, আপনারা আমি কইলাম গাছের কাছে না যাইতে, আপনি কি লেগে গেলেন? অথচ আল্লাহ কোরআনে বলছে, ফাতাবা আলাই, আদম নবী যে গাছের কাছে গিয়েছিলেন, ফাতাবা আলাই, আদম নবী কান্না করার পর আল্লাহ মাফ করে দিস। মাফ করলে তো আর সমস্যা নেই, কিন্তু আদম নবীর টেনশন, আজকে যদি বলে ফেলে,
তা আমি কি করবো? নফসি একবার, নফসি দুইবার, নফসি তিনবার, আমি আমার পরিত্রাণ চাই, আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। এই কথাটি শুধু শুনেন না, রাতে শুয়ে শুয়ে ভাববেন যে একজন নবী সুপারিশ না করে, প্রথম নবী, প্রথম মানুষ, সব মানুষের আব্বা, তিনি সুপারিশ না করে বলতেছেন আমি নিজেই সুপারিশ প্রত্যাশী, তোমরা অন্য কারো কাছে যাও। তখন নিজের গুনাহের কথাগুলো স্মরণ করবেন যে আমার গুনাহ তো ক্যালকুলেটারও ধরবে না। একজন নবী যার অপরাধ নাই, এরপরেও তিনি বলতেছেন না আল্লাহ যদি বলে আমি কি করব, তো আমার আপনার অবস্থাটা কি হবে? আদম নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, নূহ নবীর কাছে তোমরা যাও। ফায়াতুনা নূহা, সবাই নূহ নবীর কাছে আসবে। আসার পর বলবে ইন্নাকা আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, ও নূহ পয়গম্বর, আপনি দুনিয়াবাসীর কাছে সর্বপ্রথম রসুল। সর্বপ্রথম রসুল মানে শিরিক যখন শুরু হইল, শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দিল, আর শরীয়তের প্রয়োজনীয়তা দেখা দেওয়ার পর ওই শরীয়ত দিয়ে সর্বপ্রথম যে রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো নূহ নবীকে বলবে ওয়াকাদ সাম্মাকাল্লাহু আবদান শাকুরা, আল্লাহ আপনার নাম রাখছে শুকরগুজার বান্দা। আলা তারা ইলা মা নাহনু ফিহি, কি বিপদের মধ্যে আছি আপনি কি দেখেন না? ইশফা লানা ইলা রাব্বিকা, রবের কাছে একটু সুপারিশ করেন। নূহ নবী জবাব দিবে ইন্না রাব্বি কদ গদিবাল ইয়াউমা গদবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলাহ। এই বাংলাটাও প্রতিদিন কয়েকবার স্মরণ করবেন। নূহ নবী ও আদম নবীর মতো বলবেন আজকে আমার রব এত রাগ করে আছে, আজকের মতো এত রাগ আগে কখনো করে নাই, আজকের মতো এত রাগ ভবিষ্যতে কখনো করবে না। নবী বলতেছে এই কথা। তো আমি আর আপনি চিন্তা করবো কি যে আল্লাহ এত রাগ রেগে থাকবেন সেদিন? নূহ নবী বলবেন ইন্নাহু কদ কানাত লি দাওয়াতুন ফাদাউতুহা আলা কওমি, আল্লাহ আমাকে স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, দোয়া আমি আমার সম্প্রদায়ের বিরুদ্ধে দোয়াটা করছি, তারা সব ডুবে মরে গেছে। আজকে যদি আল্লাহ আমারে বলে আপনার একটা দোয়া দিলাম, এই দোয়াটা তো আমার বান্দাদের জন্য করতে পারতেন, পক্ষে করতে পারতেন, না করে তাদেরকে ধ্বংসের জন্য দোয়া করলেন। আমি কয়েকজন ইমানদার ছাড়া পুরা দুনিয়ার সবগুলা পানির নিচে ডুবায় মারলাম। আল্লাহ যদি আমাকে বলে কেন তাদের বিরুদ্ধে দোয়াটা করছিলেন, কি জবাব দিব আমি? ওলামায়ে কেরাম সবাই একমত যে নূহ নবীর কোনো অন্যায় নাই, উনি সঠিক দোয়াই করছে, কিন্তু ওনার মনে হবে যে আল্লাহ যদি বলে আমার এতগুলা বান্দা আমি পানির নিচে ডুবায় মারছি, আপনি কেন এই দোয়া করলেন? আল্লামা কাসতাল্লানী রহমতুল্লাহ আলাইহি লিখছেন বুখারীর টিকা হাসিয়ার মধ্যে, ইয়া দাওয়াতুল্লাতী গারিকা বিহা আহলুল আরদ, সেটা সেই দোয়া যেই দোয়ার কারণে পুরা দুনিয়াবাসী পানির নিচে ডুবে গেছে। নূহ নবী বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। সব মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে আসবে, আসার পর বলবে ইয়া ইব্রাহিম আনতা নবিয়ুল্লাহি ওয়া খলিলুহু মিন আহলিল আরদ, আপনি হলেন আল্লাহর নবী, আবার দুনিয়ার মধ্যে প্রথম খলিল। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। অন্তরঙ্গ বন্ধু, বন্ধুর কাছে কিছু বলতে সহজ হয়, যেহেতু আপনি আল্লাহর অন্তরঙ্গ দোস্ত, আজকে বন্ধু হিসাবে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। আপনি তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। খলিল বলেন কি? খলিল অর্থ কি? অন্তরঙ্গ বন্ধু। আমগো নবীও কিন্তু আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 5 দিন আগে বলছেন ইন্নাল্লাহা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিম নবীরে যেমন খলিল বানাইছে, আমারেও আল্লাহ খলিল বানাইছে। ইব্রাহিম নবী যেমন আল্লাহর খলিল, আমিও আল্লাহর খলিল। লাউ কুনতু মুত্তাখিযান মিন উম্মতি খলিলা,
আমার উম্মতের কাউকে যদি আমি খলিল বানাইতাম, লাত্তাখাস্তু আবা বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার খলিল হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমি দুনিয়ার কাউকে খলিল হিসাবে গ্রহণ করতে পারি না, কারণ আল্লাহ আমারে খলিল হিসাবে গ্রহণ করে নিয়েছেন। তাহলে খলিল হলো কয় নবী? ইব্রাহিম নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইব্রাহিম নবী নবিয়ুল্লাহ, খলিলুল্লাহ। আমাদের নবী নবিয়ুল্লাহ, রসুল্লাহ, খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। তো আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলবে কদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়ার মধ্যে তিনটা কথা আমি সরাসরি ভাবে না বলে একটু অন্য ভাবে বলেছিলাম। ডাইরেক্ট বলতে পারতাম, না বলে একটু অন্য ভাবে বলেছি। আল্লাহ যদি আজকে আমাকে বলে আপনি কেন তিনটা কথা একটু অন্যভাবে বললেন, আপনি তো এটা স্বাভাবিকভাবে বলতে পারতেন, আপনি স্বাভাবিক না বইলে একটু অন্যরকম কেন বললেন? মানে একটা কথা স্বাভাবিক বলতে পারতেন, তো আপনি একটু মানে এই যে ডাইরেক্ট যারা আসতেছে, একটা যদি কেউ ঘুরে আসে, আসা হয় কিনা বলেন? তো যদি মানে আপনি ডাইরেক্ট আসতে পারতেন, আপনি ওই দিক দিয়ে ঘুরে আসলেন কেন? একই বাস আসছে। তো আল্লাহর নবী ইব্রাহিম চিন্তা করে যে আমি তিনটা কথা আল্লাহকে যে স্বাভাবিক বলতে পারতাম, স্বাভাবিক না বলে একটু অন্যভাবে বলেছিলাম দুনিয়াতে তিনটা কথা, যদি ধরে ফেলে যে আপনি এই তিনটা কথা এমনি কেন বললেন, আমি কি জবাব দিব? এক নাম্বার, ইব্রাহিম নবীর জাতি ইব্রাহিম নবীরে বলছে চলো মেলায় চলো, তো ওই জায়গায় গেলে শিরিক হয়। তো শিরিকের কর্মকাণ্ড এটা মাথায় আসলেই তো একটা অসুস্থতা। তিনি বললেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। ওনার উদ্দেশ্য হলো আমি মানসিক অসুস্থ, কারণ শিরিক কাজকর্ম দেখাটাই অসুস্থতা। জনগণ মনে করছে উনি শারীরিক অসুস্থ। তা আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটাতে আপনি বুঝছেন একটা, জনগণ বুঝছে আরেকটা। দুই নাম্বার, ইব্রাহিম নবী তার জাতি মেলায় যাওয়ার পর তিনি তাদের এবাদতখানায় ঢুকার পর ছোট ছোট যতগুলা খোদা আছে সবগুলা টুকরা টুকরা কইরা ইল্লা কাবীর আল্লাহুম, বড়টারে ঠিক রাখছে। ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীর আল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তাদেরকে সবগুলারে টুকরা টুকরা করছে ইল্লা কাবীর আল্লাহুম, বড়টা ছাড়া। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যারা তারা তার কাছে ফিরে আসে। সব মানুষগুলা যখন মেলা থেকে আসছে, সূরা আম্বিয়ার 59 নম্বর আয়াত থেকে 62 নম্বর আয়াত পর্যন্ত জনগণ যখন মেলা থেকে আসছে, আসার পর 58 থেকে 62, 59 না 58 থেকে 62 আসার পর তারা তাদের ইবাদত খানায় ঢুকছে। ঢুকার পর কয় ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের খোদাদের সাথে এমন আচরণ কে করছে, যে করছে সে জালেম। নাউজুবিল্লাহ। জুলুম প্রতিহত করা নাকি জালেম, শিরিক প্রতিহত করা কি ইনসাফ। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। তো জুলুম প্রতিহত করার নাম এটা আবার কিভাবে জুলুম হয়? এরা এসে বলতেছে এই কাজ যে করছে সে জালেম, এটা তাদের কাছে জুলুম আর কি। قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم, তারা বলল আমরা একটা যুবকরে চিনি, তার নাম ইব্রাহিম। এই যুবকটা আমাদের এই খোদাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে শুনছি, সমালোচনা করতে শুনছি, সন্দেহ হয় মনে হয় এই কাজটা সেই করছে। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون, ইব্রাহিমকে জনগণের সামনে আনো, সবার উপস্থিতিতে তাকে জেরা করা হবে। ইব্রাহিম নবীকে ডাকলেন, ডাকার পর বললেন আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম এগুলা কি তুমি করছো আমাদের খোদাদের সাথে? ইব্রাহিম নবী জবাব দিলেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, ইব্রাহিম নবী এটা বলেন নাই আমি করি নাই, এটা বলেন নাই। তিনি বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের এই বড়টা করছে, তাদের এই বড়টা করছে। হ্যাঁ কি করছে? তাদের এই বড়টা মানি আমি। ইব্রাহিম নবীর উদ্দেশ্য এই বড়টা মানি আমি করছি। এরা মনে করছে ওই বড়টা খোদাটা। তো
ইব্রাহিম নবী বললেন তাদের এই বড়টা করছে, তো এরা মনে করছে কি তাদের এই বড়টা মনে হয় বড় খোদা, তো এটা তো আপনার বড় না। ইব্রাহিম নবীর উদ্দেশ্য এরা কি আবার এই মানুষের বানানো, এদের চেয়ে আমি বড়, তো এই বড়টা মানে আমি। এরা বুঝছে ওইটা অলংকার শাস্ত্র, কথা শাস্ত্রে এটা জায়েজ, এইভাবে কথা বলা জায়েজ প্রয়োজনের ক্ষেত্রে। ইব্রাহিম নবীর উদ্দেশ্য তিনি, তারা বুঝছে ওইটা। আল্লাহ যদি বলে আপনি এমন কথা কেন বললেন যেটার উদ্দেশ্য আপনি ছিলেন, এরা মনে করছে ওইটা, আপনি এই জাতীয় কথা বললেন কেন, আমি কি জবাব দিব? এটা দুইটা। 3 নাম্বার, তিনি তার বিবিকে নিয়ে রওনা করছে, ইরাক থেকে শামে যাবে। যাওয়ার সময় মিশরের উপর দিয়ে যাবে। মিশরের তৎকালীন বাদশার নাম সিনান ইবনে আলওয়ান। এই বাদশার চরিত্র ছিল খুব খারাপ, লম্পট টাইপের বাদশা। সুন্দরী কোনো রমণীর কথা তার কানে আসলে এই রমণীর সাথে অপকর্ম করার জন্য সে পাগল প্রায় হয়ে যেত। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবীর বিবি আসছে, শুনছে বাদশার সামনে হাজিরা করা হবে, উপস্থিত করা হবে। ইব্রাহিম নবী বললেন, তুমি যখন বাদশার সামনে যাবা, তোমাকে যখন প্রশ্ন করবে তুমি সম্পর্কে আমার কি হও, বলবা বোন হও, বউ হও, বিবি হও, এটা বলবা না। কি বলবা? বোন হও। শুধু একটু বলছে বোন হও, এটা বলবা। কেমনে? সারা আদমের মেয়ে, ইব্রাহিম নবী আদমের ছেলে, সেই হিসাবে ভাই বোন। বুঝে নেই? সারা কার মেয়ে? আদমের। বলেন কার মেয়ে? ইব্রাহিম নবী কার ছেলে? সেই হিসাবে ভাই বোন। প্রয়োজনের ক্ষেত্রে স্ত্রীকে লম্পটের দুশ্চরিত্র থেকে হেফাজত করার জন্য, স্বামীর জন্য এতটুকু করার অনুমোদন শরীয়ত দিবে। সারা দুনিয়ার সবাই বলবে এটা কোনো সমস্যা নাই, ইব্রাহিম নবী সঠিক কাজটাই করছে। কিন্তু উনি মনে করবে আল্লাহ যদি বলে ফেলে আপনি বিবিরে কেন বোন বলছেন? তো এই 3 টেনশনে আমি আছি। নফসি নফসি নফসি, আমি আমার পরিত্রাণ চাই। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মুসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুসা নবীর কাছে যাও। ফায়াতুনা মুসা, সবাই মুসা নবীর কাছে আসবে। আসার পর বলবে ইয়া মুসা আনতা রাসূলুল্লাহ, মুসা আপনি হলেন আল্লাহর রাসূল। ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম রূহুম মিন, আপনি হলেন আল্লাহর কালিমা, যে কালিমা আল্লাহ মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন। বাবা ছাড়া মারিয়ামের পেট থেকে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে এনে আল্লাহ তার কুদরতের প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ তার ক্ষমতা বুঝিয়েছেন, আমি বাপ ছাড়া সন্তান দুনিয়াতে আনতে পারি, এটা আল্লাহ দেখিয়েছেন। তা আপনি আমাদের জন্য আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। ওইখানে আবার কথা, ঈসা নবী কিসের তৈরি? এতক্ষণ তো আপনারা শুনছেন আদম নবী বাশারের পিতা, আবুল বাশার। মানুষের পিতা আদম, আর আদম মাটির তৈরি, তাই সব মানুষ মাটির তৈরি। প্রশ্ন এসে যায় ঈসা নবীর তো আব্বাই নাই, তাহলে উনি কিসের তৈরি? বুঝে নেই? ঈসা নবীর আব্বা আছেন, তো ঈসা নবীর তো আব্বা নাই, উনি কিসের তৈরি? এরকম কথা বলে আপনাদেরকে কেউ আটকায় দিতে পারে, আগামীকাল চা স্টলের সামনেও আটকাইতে পারে। তাই আটকায় যদি দেয়, জবাবটা মনে রাখবেন। সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াত। কোন সূরা? কত নম্বর? ওই আয়াতে আল্লাহ বলছেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসার দৃষ্টান্ত আল্লাহর কাছে আদমের মতোই। কার মতো? আদমরে আল্লাহ কি দিয়ে বানাইছে? ঈসারও মাটি দিয়ে বানাইছে। কথা কি বুঝে আসছে? তো এই জন্য বলেন আমার সাথে, বলেন মানুষ বলতেই বলেন মাটির তৈরি, ব্যাস এটাই। তো এই কথা বলার কোনো সুযোগ নাই যে বাশারের পিতা আদম, আর আদম যেহেতু মাটির তৈরি তাই সব বাশাররা মাটির তৈরি। প্রশ্ন এসে যায় ঈসা নবীর তো আব্বাই নাই, তিনি কিসের তৈরি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিসের তৈরি, মানে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হলো কামাসালি আদম, আদমের মতো। আদমরে আমি আল্লাহ মাটি দিয়ে বানাইছি, বানানোর পর আমি বলেছি কুন, এই কুনের ব্যাখ্যা হলো কুন বাশার, তুমি মানুষ হও। ফায়াকুনু, এই ফায়াকুনুর ব্যাখ্যা হলো ফায়াকুনু বাশার, এরপর আদম একটা মানুষ হয়ে গেছে। এইভাবে ঈসারও আল্লাহ বানাইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানিয়েছেন, কুদরতিভাবে বানিয়েছেন। বানানোর পর আল্লাহ বলেছেন কোন, আপনি হন, মানে কোন বাশার, মানুষ হন। ফায়াকুনু বাশার, তিনি মানুষ হয়ে গেছেন। বাশার বলতেই মাটির তৈরি। তাহলে এটা বলার সুযোগ নাই যে আব্বা মাটি সন্তানরা মাটি। ঈসা নবীর তো আব্বাই নাই,
তাহলে আপনারা জবাবটা দিতে পারবেন না ইনশাআল্লাহ? যে ঈসা নবীর আব্বা নাই ঠিক, বাকি আমগো আব্বারে আল্লাহ যেমনে বানাইছে ঈসা নবীরও তেমনি বানাইছে। সুবহানাল্লাহ। তো ঈসা নবীরে বলবে আপনি একটু সুপারিশ করেন। ঈসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ও না না, মুসা নবীর হয়ে গেছে না? হ্যাঁ, মুসা নবীর কাছে আসি না ঈসা নবী? ও আচ্ছা, মুসা নবী। মুসা নবীর কাছে যাবে, যাওয়ার পর মুসা নবীকে বলবে মুসা আনতা রাসূলুল্লাহ। ওই জায়গায় একটু ভুল হয়ে গেছে, আমরা ঈসা নবীর আলোচনা এসে গেছি না, মুসা নবী হবে। মুসা নবীকে গিয়ে বলবে আনতা রাসূলুল্লাহ ফাদ্দালাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি আলান নাস। মুসা আপনি আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে রিসালাতের মাধ্যমে আর কথা বলার মাধ্যমে দুনিয়ার মানুষের উপর শ্রেষ্ঠত্ব দান করছেন। আমরা অনেক বিপদের মধ্যে আছি, ইশফা লানা ইলা রাব্বিকা, আমাদের জন্য আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন। মুসা নবী জবাব দিবে কদ কতালতু নাফসান লাম উমার বিকতলিহা, আমি দুনিয়াতে একটা মানুষকে হত্যা করছি যারে হত্যা করার আদেশ আমারে করা হয় নাই। এক লোকরে আমি ঘুষি মারছিলাম, লোকটা মরে গেছে। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, একজনে ঘুষি মারছে, মরে গেছে। মুসা নবী এরপর আল্লাহরে বলছে ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি জুলুম করছি, ফাগফিরলি, আমারে আপনি মাফ করেন। আল্লাহ বলে দিয়েছেন ফাগফারালা, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। তো মাফ করলো তো আর কথাই নেই। কিন্তু মুসা নবী বলবেন আমি টেনশনে আছি, তোমরা অন্য কারো কাছে যাও, ঈসা নবীর কাছে যাও। ওই ঈসা নবীর কাছে গেলে ওই ব্যাখ্যাটা আর কি, ঈসারে গিয়ে বলবে আপনি আল্লাহর রাসূল, আল্লাহর কালিমা, আল্লাহ আপনাকে মারিয়ামের মধ্যে নিক্ষেপ করেছেন, কুদরতিভাবে বাবা ছাড়া দুনিয়াতে এনেছেন। তো এই জায়গায় বলেছিলাম ঈসা নবীর তো আব্বাই নাই, তিনি কিসের তৈরি? জবাবটা হবে আমাদের আব্বা যেই জিনিসের তৈরি, ঈসা নবীও সেই জিনিসের তৈরি, কারণ ঈসা নবীরে আল্লাহ বানাইছে আমাদের আব্বার মতোই, বাশারের আব্বার মতো। কার আব্বার মতো? তো ঈসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। কদ গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে পরে কোনো গুনাহ নাই, যদি থাকতো আল্লাহ সব অগ্রিম মাফ করে দিস। নাই, কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, এমনি আল্লাহ সব মাফ করে দিস। নবীজি বলেন ফায়াতুনি, সবাই আমার কাছে আসবে, ফানতলিকু হাত্তা আতি তাহতাল আরশ, আমি চলতে থাকবো আরশের নিচে যাব। যাওয়ার পর আকাউ সাজিদান লিরাব্বি, আমি সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদা, আল্লাহ আমাকে যতক্ষণ মন চায় ততক্ষণ সিজদার মধ্যে রেখে দিবেন। ফাআহমাদুহু বিতাহমিদিন ইউআল্লিমুনি, আমি আল্লাহর প্রশংসা করব, ওই প্রশংসা যেই প্রশংসা আল্লাহ আমাকে শিখায়া দিবেন, আল্লাহ শিখায়া দিবেন এই প্রশংসা করেন, আমি করব। এরপর আল্লাহ আমারে বলবেন মাথা উঠান, আমি মাথা উঠাবো। মাথা উঠানোর পর আমাকে তিনটা কথা বলবে। এক নাম্বার, আমাকে আল্লাহ বলবেন সাল তু'তা, আপনি চান দেওয়া হবে। দুই নাম্বার কুল তুসমা, আপনি বলেন আপনার কথা শোনা হবে। তিন নাম্বার ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে বিচার শুরু হবে। আল্লাহ বিচার ছাড়াই নবীজিকে বলবেন আদখিল মিন উম্মাতিকা মান লা হিসাব আলাইহিম মিনাল বাবিল আইমান মিন আবওয়াবিল জান্নাহ, জান্নাতের ডান পাশের দরজা দিয়ে আপনার উম্মতের একদল যাদের কোনো হিসাব হবে না জান্নাতে পৌঁছাবেন।